বন্ধুরা, ছেলেটার শরীর হঠাৎ ভীষণ খারাপ হওয়ায় তো এবছর সাদামাটাভাবে একটু পুজোটা সেরে নিলাম। কারণ 2 বছর ধরে তো কালওসুজে আমরা রয়েছি নয় ছিলাম। তো যেহেতু কালওসুজ এখন কাটিয়ে উঠেছি, আমাদের বাৎসরিক শ্রাদ্ধ হয়ে গেছে, যেটা বাৎসরিক বলে। তো সাদামাটা করে চতুর্দশীতে এবার যেহেতু প্রত্যেক বছরই আমি পুজোটা করি, তো এবছর একটু সাদামাটা করেই সেরে দিলাম খুব শর্টকাটে। তো যার জন্য রাঁধুনি আমি নিজেই খিচুড়ি, সবজি, পায়েস আর ফলমূল ইত্যাদির মাধ্যমেই খুব শর্টকাটে পুজোটা এবছর সেরে নিলাম। কারণ হচ্ছে অন্য একটা ঝামেলাতেও রয়েছি, সেই কারণেই। আর ছেলেটার ভীষণ শরীর খারাপ, সর্দির প্রবলেম, ঠান্ডার প্রবলেম, আর তাছাড়াও পাশাপাশি রয়েছে আমার কোমরে ব্যথা। তো রিসেন্টলি কী হয়েছে, 3-4 দিন ধরে ভীষণ কোমরে ব্যথা করছে। তো যাই হোক, আমার রান্নাবাড়া শেষ, ওদিকে পুজোর আয়োজন চলছে। তো এখন সব কিছু কমপ্লিট করে নিয়ে রেখে পুজোর দিকে যাচ্ছি, যেহেতু মন্দিরটা আমাদের বাইরে। তো তো বন্ধুরা, আমাদের বাড়িতে একদম সাদামাটা একটা মন্দির। তো ইচ্ছে ছিল যে আমার কর্মময় জীবনে প্রবেশ করার পর সেই টাকায় একটা মন্দির তৈরি করে পুজোটা একটা বড় করে ধুমধাম করে করব। তো সেটা ঘটানো সম্ভব হলো না, কারণ বাড়িতে দুজনের মৃত্যু হওয়ায়, যেমন আমার দাদা শ্বশুর আর ঠাম্মা শাশুড়ি কয়েকদিনের ব্যবধানে কয়েক মাসের 3 মাসের ব্যবধানে মারা যায়। তো আমরা কালওসুজে পড়ে যাই। তো সেরকম সে মতো অবস্থায় আর সম্ভব হয়ে ওঠে না। তো কালওসুজে পড়ে যাওয়ার পরে 2 বছর পর যখন বাৎসরিক, 1 বছর, হ্যাঁ 1 বছর পর যখন বাৎসরিক হয়ে গেল, তো এবছর চতুর্দশী এসেই গেল। তো সেই কারণে পুজোটা দিতে হবে, যেহেতু আমার এটা বাৎসরিক পুজো আমি করি। তো সেই কারণে সেইভাবে আর হয়ে উঠলো না। তো যাই হোক, মন্দির যেমনই হোক না কেন, পুজো দেওয়াটা হচ্ছে বড় কথা। নিজের বাড়িতেই যখন ঠাকুর রয়েছে, তো সে প্রতিষ্ঠিত ঠাকুর রয়েছে, সেই কারণেই বাড়িতেই আগে দেই, তারপরেই যেখানে হোক যাওয়ার যাই। তো চতুর্দশীতে তো বাড়িতেই ব্যস্ত থাকি, যাই না, শ্রাবণে যাই। অনেক জায়গায় জল দিতে শ্রাবণে যাই, আর চতুর্দশীতে আমি বাড়িতেই পুজো করি। তো এরকম ছিল সিম্পল সাদামাটা আমার একটা পুজো। চলো।